কি ঘটতে চলেছে কেউ কিন্তু পরিষ্কার না। একটা টানটান উত্তেজনা, সেটা হচ্ছে আজকে ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরান মুখোমুখি বসছে। সমাধান কি হবে না দর্শক, সেটা কিন্তু বলা যাচ্ছে না। গতকালকে পর্যন্ত একেবারে টানটান উত্তেজনা, এবং ট্রাম্প বারবার হুঁশিয়ার করছে যে ইরান যদি কথা না শোনে তাহলে সামরিক অভিযানের মুখোমুখি হতে হবে। ইরানও বলছে যে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করবে, কিন্তু তারা তাদের অবস্থান থেকে সরে যাবে না। অর্থাৎ তারা বোঝানোর চেষ্টা করবে যে ইরান কি করতে চাচ্ছে। এই অবস্থার মধ্যে মার্কিন নৌবহর 2 থেকে 3টা নৌবহর কাছাকাছি চলে এসছে। সেখানে একটা ইরানি ড্রোন মার্কিন নৌবহরের কাছাকাছি আসতে সেটা ভূপাতিত করা হয়েছে। সাথে সাথেই ট্রাম্প বলছে যে আলোচনা শুরু হচ্ছে। অর্থাৎ ইরান আওয়াজ দিল যে আমরা কিন্তু, তোমরা যদি নৌবহর সামনে আগায় আনো, উপসাগরীয় এতে শক্তি বাড়াও, আমরা কিন্তু পাল্টা আমাদের কার্যক্রম শুরু করব। তার একটা ছোটখাটো একটা মহড়া কিন্তু হয়ে গেল দুই পক্ষের মধ্যে। এখন এটা সত্য যে ইরানের দাবি মেনে নিয়ে ওমানে বৈঠক হচ্ছে। ওমানে হওয়ার কথা না, যুক্তরাষ্ট্রের ইচ্ছা ছিল তুরস্কে বলবে, কিন্তু ইরান তাতে রাজি হয়নি। রাজি না হয় শেষ পর্যন্ত ওমানে বৈঠকটা এজেন্ডা ঠিক হয়েছে যে ওমানে বসবে। এখন এখানে বলা হচ্ছে যে উভয় পক্ষ নিশ্চিত করছে যে আজকে বৈঠক হবে। তবে আলোচনার এজেন্ডা নিয়ে দুই দেশ এখনো অনড় অবস্থানে আছে। ওয়াশিংটন চায় আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অন্তর্ভুক্ত থাকুক, অর্থাৎ ক্ষেপণাস্ত্র যে তৈরি করা, পারমাণবিক ক্ষেপণাস্ত্র, এটা বন্ধ হোক। অন্যদিকে ইরান বলছে তারা শুধু পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলবে। অর্থাৎ পারমাণবিক হচ্ছে তাদের দেশের উন্নয়নের জন্য, এটা ক্ষেপণাস্ত্র বা মারণাস্ত্র তৈরির জন্য না। কিন্তু আমেরিকা এটাকেও অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। এটা নিয়ে তাদের মধ্যে মতভেদ আছে। আলোচনায় কি কি নিয়ে কথা হবে সেটা একটা কাঠামো তৈরি করেছে মধ্যস্থতাকারী দেশ তুরস্ক, মিশর এবং কাতার। বৃহস্পতিবার একটা এক্সক্লুসিভ খবর প্রকাশ করেছে আল জাজিরা। সংবাদ মাধ্যম দুটি সূত্র জানিয়েছে এই কাঠামোর আলোকে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বহুলাংশে হ্রাস করতে হবে। এছাড়া ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে। সঙ্গে হিজবুল্লাহ এবং হুতির মতো যেসব সশস্ত্র বাহিনী আছে তাদের সহায়তা বন্ধ করতে হবে। তার মানে ইরানকে কোণঠাসা করা, পঙ্গু করা। প্রস্তাবিত চুক্তির কাঠামোতে কি আছে? প্রস্তাবিত চুক্তির কাঠামোতে বলা আছে ইরান আগামী 3 বছর একটুও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। এই সময় শেষ হওয়ার পর তাদের 1.5% হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি থাকবে। বর্তমানে ইরানের কাছে উচ্চ সমৃদ্ধকৃত ইউরেনিয়াম, যার মধ্যে রয়েছে 60% সমৃদ্ধকৃত 440 কেজি ইউরেনিয়াম, তৃতীয় কোনো দেশে স্থানান্তর করতে হবে। অর্থাৎ যে ইউরেনিয়াম আছে সেটা স্থানান্তর করতে হবে। এছাড়া হিজবুল্লাহ হুতিকে সহায়তা করা যাবে না। লেবাননে যে হিজবুল্লাহ আছে, হুতি আছে, তাদেরকে সহায়তা করা যাবে না। এখন এইসব দাবি মানবে কিনা, এগুলোর পাশাপাশি ইরানকে কথা দিতে হবে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করবে না। তবে যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানকে মিসাইল উৎপাদন সীমিত এবং এগুলো আঘাত হানার সীমা কমাইতে হবে, অর্থাৎ দূরবর্তী স্থানে আঘাত আনতে পারবে না। সূত্র বলছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আগ্রাসন বিরোধী চুক্তি নিয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তুরস্কের ইস্তাম্বুলে বসার কথা থাকলেও শেষ পর্যন্ত মাস্কাটে, ইরানের রাজধানী মাস্কাটে এই আলোচনার বিষয়ে সমঝোতা হয়েছে। কিন্তু যেভাবে আমেরিকা চাইছে ইরান সেটা চাইবে না, কারণ ইরান মনে করে ইসরায়েলের মাধ্যমে যে কোনো সময় আমেরিকা হামলা চালাতে পারে। ফলে ইরান এমন অস্ত্র তাদের হাতে থাকবে যাতে সে ইসরায়েলকে মোকাবেলা করতে পারে। মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে সে যাতে হামলা করতে পারে যদি সে আক্রান্ত হয়। কিন্তু আমেরিকা সেটা চাইছে না। ফলে বিস্তর মতভেদ, এই মতভেদ নিয়ে তারা মাঝখানে বসছে। যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে কি হবে? তাহলে কি সামরিক অভিযান শুরু করবে আমেরিকা? এটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক কিছু নির্ভর করবে আজকের প্রথম দিনের আলোচনার ফলাফলের উপর। দর্শক।